হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আবারও একটা মিনি ব্লগ শেয়ার করব। তবে আজকের মিনি ব্লগটা শুরু হচ্ছে আমার রান্নাঘর থেকেই। কুকারে বসিয়ে দিয়েছি মটরের ডাল, আর এখানে ভাজবো কুমড়ো। তো কড়াইতে লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়োটা ভেজে নিলাম, আর এদিকে ডালটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। ডালটাও কিন্তু সেম প্রসেসে লঙ্কা ফোড়ন দিয়ে করে নিলাম। আর কার কার আমার মতো রান্না করতে করতে 14 বার ওভেন মোছার অভ্যেস আছে বলো তো? তো এদিকে আমার দুটো রান্নাই কমপ্লিট, কড়াইটাও মেজে রেখেছি। আর এদিকে আমি স্নানের জন্য জল ভরে নিচ্ছি। স্নান টান করে আবারও আরেকবার রান্না করতে হবে, কি জ্বালা বলো তো। তো স্নান করে কিন্তু আমি চলে এসেছি, আর গলায় দেখো কতটা পাউডার মেখেছি। প্রচণ্ড গরম, তো গরমে পাউডার না মাখলে সারা গায়ে ঘামাচি ভর্তি হয়ে যায়। আর এদিকে বলতে না বলতে দীপও চলে এসেছে মাছ নিয়ে। তো এবার মাছটাই শুধু করব। আর নিয়ে এসেছিল একটা ইলিশ মাছ। ইলিশ মাছটা সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ঝাল করবো। তো সর্ষে আর পোস্তটা ভিজিয়ে শাশুড়ি মাকে দিয়ে দিলাম বাটার জন্য। আর এদিকে মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ আর তেল মাখিয়ে সাথে আমি কড়াইতেও দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত বাটার জলের সাথে। দিয়ে আমি একদম গ্যাস কমিয়ে 15 মিনিট মতো হতে দিয়েছি। তারপরেই উপর থেকে তেল ছড়িয়ে পরিবেশনও করে দিয়েছি। আর এখন তো তোমরা জানোই ডাইনিংয়ের পাখা খারাপ হয়ে গেছে বলে নিচে খাচ্ছি। খাওয়ার পরে এক থালা আম কেটে নিয়েছি সবাই মিলে খাওয়ার জন্য। আর আমার শাশুড়ি মা এই বিস্কুটগুলো নিয়ে এসেছিল। আর আমাদের গাছের এই লেবুটা দেখো কি বড় হয়েছে।